দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত সাহিত্যিক আসবে, সমস্ত সাহিত্যিকের সাহিত্য, সমস্ত জ্ঞানীর জ্ঞান, সমস্ত বিজ্ঞানীর বিজ্ঞান, আর যে লক্ষ কোটি পরিমাণ পানি রয়ে গেল, এই সব কিছু হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান বিজ্ঞান আর পাণ্ডিত্যের পরিমাণ। তো এই হচ্ছে আমাদের রাসূল সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন। যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহ পাক আকল বা জ্ঞানকে সৃষ্টি করে 2000 ভাগ করেছেন, 1000 ভাগ দিয়েছেন সমস্ত নবী রাসূলকে একজন নবীকে ছাড়া, আর 1000 ভাগ থেকে 999 ভাগ আকল বা জ্ঞান আল্লাহ পাক দান করেছেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বাকি রইল কয় ভাগ? এক ভাগ। এই এক ভাগকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 6 ভাগ করেছেন। 6 ভাগ করে 4 ভাগ আল্লাহ পাক দান করেছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আলেম হবে, যত মানুষ হাফেজে কোরআন হবে, যত মানুষ মুফাসসির হবে, যত মানুষ কোরআন নিয়ে গবেষণা করবে, এই সমস্ত আলেমদেরকে, এই সমস্ত ইসলামী পণ্ডিতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এক ভাগের 4 ভাগ দান করেছেন। বাকি রইল আরো 2 ভাগ। এই 2 ভাগের আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 1 ভাগ দান করেছেন দুনিয়াতে যত পুরুষ রয়েছে সমস্ত পুরুষদেরকে। আর ওই পুরুষদের মধ্যেই আজকে আমরা, ওই পুরুষদের মধ্যেই আজকে দুনিয়ার বড় বড় বিজ্ঞানীরা, মাত্র এতটুকু জ্ঞান আল্লাহ পাক দান করেছেন। বাকি রইল 1 ভাগ। এই 1 ভাগকে আল্লাহ পাক আবার 2 ভাগ করেছেন। 2 ভাগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ভাগ দান করেছেন দুনিয়াতে যত নারী জাতি আছে সমস্ত নারীদেরকে। আর ওই যে আরেকটা ভাগ রয়েছে, ওই ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন দুনিয়ার সমস্ত পশু পাখি জীব জন্তু এদেরকে। তাহলে আল্লাহ পাক 2000 ভাগ আকলকে সৃষ্টি করে 2000 ভাগ করেছেন, তার মধ্যে 1000 ভাগ দান করেছেন দুনিয়ার সমস্ত নবী রাসূলকে, আর একা দান করেছেন 999 ভাগ আকল বা জ্ঞান আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবার আমরা বুঝতে পারি যে আমাদের রাসূল কত বড় জ্ঞানী ছিলেন, কত বড় পণ্ডিত ছিলেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূলের চরিত্রকে এমন ভাবে সংরক্ষণ করেছেন, এমন ভাবে তত্ত্বাবধান করেছেন যে কোনো মানুষ, পৃথিবীর কোনো ব্যক্তি আল্লাহর রাসূলের চরিত্রের মধ্যে আঙ্গুল ঢুকাবে, বিন্দু মাত্র দাগ দিবে, এরকম কোন সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন নাই। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন, আমার বয়স যখন 14 বছর, তখন আমাদের এলাকার মধ্যে একটা বাড়িতে বিভিন্ন ধরনের গান বাজনা, যেটাকে গীত বলা হয়, এরকম গীতের অনুষ্ঠান হচ্ছিল। তখন আমার বন্ধু বান্ধব যারা রয়েছে, আমার সমবয়সী যারা রয়েছে, এরা আমাকে সেখানে নেওয়ার জন্য চেষ্টা করলো। আমি গেলাম না, কিন্তু পরক্ষণে আমার আবার মন চাচ্ছিল যদি আমি একটু যাই, এরকম একটু মনে কল্পনা করতেছিলাম। যেহেতু আল্লাহর রাসূল মানুষ ছিলেন, এটা আসাই স্বাভাবিক। এটার সঙ্গে সঙ্গে আমি বেহুশ হয়ে গেলাম। আল্লাহর রাসূলের সমবয়সী ছেলেরা অনেক চেষ্টা করলেন আল্লাহর রাসূলকে নেওয়ার জন্য। আল্লাহর রাসূল তো একেবারে ঘুমে আচ্ছন্ন, নিতে পারেন নাই। এক পর্যায়ে তারা সকলেই চলে গেল। আর পরদিন সকালবেলায় আল্লাহর রাসূলের ঘুম